হ্যালো ভিউয়ার্স, আজকে রান্নাঘর থেকে শেয়ার করব কুলেখাড়া শাকের দুর্দান্ত একটি রেসিপি। যারা রক্তাল্পতায় ভোগেন রোজ রোজ কুলেখাড়া পাতার রস না খেয়ে একদিন এইভাবে করে দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে। তাছাড়া এই শাক অত্যন্ত উপকারী আর সুস্বাদু, তাই যে কেউ খেতে পারে। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে। চলো প্রথমে রান্নাঘরে চলে যাই। এক আটি কুলেখাড়া শাক নিয়ে নিয়েছি। শাকটা কাটা বাছার আগে একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে পরিষ্কার যে পাতাগুলো আছে প্রতিটা পাতা আমি নিয়ে নেব আর কচি ডগা নেব। বাকি যে ডগাটা সেটা কিন্তু ফেলে দেব। আর এই শাকে কাঁটা আছে, কাঁটাটাও কিন্তু ভালো করে বেছে ফেলে দিতে হবে। কুটে বেছে ধুয়ে কুচিয়ে নিয়ে আসি। তো ছুরি দিয়ে কুচিয়েছি, তোমরা চাইলে বটিতে কুচাতে পারো, এর থেকে মিহি কুচানোর দরকার নেই। এরপরে আমি হাফ কাপ নেব মুসুরির ডাল। ডালটাকে পরিষ্কার করে ধুয়ে জল দিয়ে আর একটু লবণ দিয়ে আধা সেদ্ধ করব, খুব বেশি সেদ্ধ করব না। অন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে কিছুটা সাদা তেলের মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। ফোড়নের মধ্যে দিচ্ছি কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা। ফোড়নটা ভালো করে হয়ে গেলে একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম বড় সাইজে, দিয়ে দিলাম। গ্যাসটা মিডিয়ামে রেখে হালকা করে ভেজে নেব। হালকা ভাজা হয়ে গেলে একটা টমেটো কোচানো, কিছুটা রসুন কুচি আর একটু আদা কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। গ্যাসটা মিডিয়াম টু লোতে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই ভাজা হয়ে যাবে। অনেকটা ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর এই পর্যায়ে আমি এর মধ্যে কুচানো শাকটা দিয়ে দেব। যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। তোমাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয়। খুব অল্প পরিমাণে লবণ দেব, যেহেতু ডাল সিদ্ধে কিন্তু আমি একটু লবণ দিয়েছি। আর সামান্য একটু হলুদ দেব। শাক পাতা রান্নাতে বেশি হলুদ বা বেশি লবণ কিন্তু ভালো লাগে না, তাই লবণ আর হলুদটা কিন্তু অল্পই দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মিনিট 10 জন্য। 10 মিনিট বাদে ঢাকনা খুলে দেব। তো 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে দিলাম। এরপর এর মধ্যে অ্যাড করে দেব সেই আধা সেদ্ধ হওয়া ডালটা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর খেতে লাগে, একদিন করে খেয়ে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এরপরে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ, চা চামচের হাফ চামচ ধনের গুঁড়ো, সমপরিমাণে জিরের গুঁড়ো। আপনারা চাইলে ডাল মাখানি যে মশলাটা আছে ওটাও দিতে পারেন, তাহলে আর এই ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিতে হবে না। তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য লো ফ্লেমে। তো মাঝে আমি একটু ঢাকনা খুলেছিলাম, দিয়ে একটু জল অ্যাড করেছিলাম, সেটা স্কিপ করে গেছি, আপনারা একটু জল অ্যাড করবেন। তো আমার একদম হয়ে এসেছে এই সুন্দর রেসিপিটি। একদম শেষ পর্যায়ে আমি একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর চা চামচের হাফ চামচ ঘি। কাঁচা লঙ্কাটা কিন্তু এই শেষেই দিতে হবে, তাতে কী হবে, ঝালটাও বেরিয়ে যাবে আর কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ সেটাও কিন্তু শাকের সাথে মিশে গিয়ে খেতে খুব ভালো হবে। তো যেমন ভাতে ভালো লাগে তেমন রুটি পরোটা সবেতেই কিন্তু খুব ভালো লাগে। একদিন করে খেয়ে অবশ্যই দেখবেন। যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা দেখলেন, পেজটা ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখলেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য দিন। টাটা।